আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমাদের জানাচ্ছি প্রথমে হ্যাপি নিউ ইয়ার 2021। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। জীবনের 365 দিনের অনেক সুখ দুঃখ আনন্দ বেদনা, অনেক আশা আকাঙ্ক্ষার দিন অতিবাহিত হয়ে নতুন ইংরেজি সন আবার শুরু হলো আমাদের বর্ষপঞ্জি হিসাবে। এই হ্যাপি নিউ ইয়ারের প্রথম পর্যায়ে তোমাদেরকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। বছরটি বয়ে আনুক তোমাদের জীবনে সুখ শান্তি এবং আনন্দ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালো থাকা সুস্থ থাকা আমাদের একমাত্র কামনা। সৃষ্টিকর্তা যেন তোমাদেরকে এই বছরটি ভালো রাখে, সুস্থ রাখে এবং জ্ঞান বৃদ্ধি বাড়িয়ে দেয়, সেই কামনা করি আমি প্রশান্ত স্যার, আজগড় হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ 2021 সালের প্রথম ক্লাস নিচ্ছি আমি। আজ আমাদের ক্লাসের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খতিয়ান পাঠটা সম্বন্ধে আমরা আলোচনা করব এবং একটি অঙ্ক আমরা দিয়েছি বোর্ডে, সেটা সলভ করব। জানো খতিয়ান জিনিসটা কি? অর্থাৎ বুঝে তো প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা খাতে তৈরি করা, খতিয়ে খতিয়ে বাইর করে নিয়ে প্রত্যেকটা পৃথকভাবে হিসাব তৈরি করা, একটা পাকাপোক্ত হিসাব, প্রত্যেকটা আলাদা একটা হিসাব, যাকে হিসাবের রাজা বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি হিসাব আলাদা আলাদাভাবে সেই খতিয়ান থেকে জানা যায়। তাই এই হিসাবকে খতিয়ানে হিসাবের রাজা বলা হয়, কারণ এখান থেকে যে কোনো ব্যক্তি তার প্রত্যেকটা হিসাবকে আলাদা হিসাব জানতে পারে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের খতিয়ান দুইটি পদ্ধতিতে আমরা করি। একটি হলো টিছক পদ্ধতি, যেটা আমাদের ব্রিটিশ পদ্ধতি। এখন আধুনিক পদ্ধতি, যেটা চলমান পদ্ধতি। টিছক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট চারটি করে 8টি ঘর হয়, আর চলমান পদ্ধতিতে একসাথে আমাদের 60টা ঘর একসাথে ডেবিট ক্রেডিট জ্যার নির্ণয় করা হয়। টিছক পদ্ধতিতে ব্যালেন্স নির্ণয় করতে হয় এবং সিটি দ্বারা, কিন্তু চলমানে আমাদের সরাসরি আমাদের জ্যার নির্ণয় হয়ে যায়। তাই আমরা উল্লেখ করিনি কোন পদ্ধতি, যে কোনো আমরা চলমান পদ্ধতি, আধুনিক যুগের সাথে আধুনিক পদ্ধতিটা যেহেতু উল্লেখ না করলে সেটাই অনুসরণ করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কটা হলো সোনালী কোম্পানির 2019 সালের জুন মাসে কিছু তথ্য নিম্নে দেওয়া হলো। সোনালী কোম্পানি লিমিটেড কত সালে? 2019 সালের জুন মাসের কিছু তথ্য দেওয়া হলো বা নিম্ন। জুনের 2 তারিখ রূপালীর নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। রূপালীর নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। 4 তারিখ 2 তারিখের বিক্রিত পণ্যের বহন খরচ 2,000 টাকা। বিক্রিত পণ্যের বহন খরচ হলো 2,000 টাকা। 6 দীপালির নিকট ধারে কলকবজা বিক্রয় 30,000 টাকা। পণ্য নষ্ট হওয়ায় রূপালীর নিকট হতে 10,000 টাকা পণ্য ফেরত আসলো। কি হলো? বিক্রি করছি, পণ্য নষ্ট থাকায় তাকে ফেরত দিল। দীপালির নিকট হতে আমাদের সম্পূর্ণ পাওনা আদায় হলো। রূপালীর নিকট হতে আমাদের সম্পূর্ণ পাওনা 2% বার্তায় প্রদান সাপেক্ষে আদায় হলো। ছোট্ট একটি অঙ্কের মাধ্যমে আমরা করব, যদিও ছোট কিন্তু তার অনেকগুলি বিস্তারিত জিনিস আছে, তুমি জানতে পারবে। দেখো,
রূপালীর নিকট পণ্য বিক্রয়। প্রথম আমাদের তাহলে সৃজনশীলটা কি হবে, আমাদেরকে প্রদত্ত বার্তার পরিমাণ কত। প্রদত্ত বার্তা দেখো, ক্রয় বিক্রয় করলে সাধারণত বার্তা কি করতে হয়, প্রদান করতে হয়। দেখো বিক্রয় করলাম কত টাকা, প্রদত্ত বার্তা, বার্তাটা কোথায় লেখা আছে, রূপালীর নিকট আমাদের সম্পূর্ণ পাওনা 2% বার্তা প্রদান সাপেক্ষে আদায় হলো। অর্থাৎ 2% বার্তা দিয়ে বাকি টাকাটা আমরা আদায় করলাম। ঠিক আছে, সম্পূর্ণ টাকাটা আমরা কি করলাম, আদায় করলাম। খ, উপরোক্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। সম্পূর্ণটা আমরা জাবেদা দাখিলা। সহকারী খতিয়ান হিসাবে রূপালী হিসাব এবং দ্বিপালী হিসাব প্রস্তুত করো। এখানে আমরা উল্লেখ করি কোন পদ্ধতি, আমরা চলমানও দেখাতে পারি, টিছকও দেখাতে পারি। দেখি আমরা সাধারণত চলমান আধুনিক পদ্ধতি, আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে দেখাবো, তার পরবর্তী আমরা চলমানও টিছকও দেখাবো। তাহলে প্রশ্নটা হলো এটা কি, প্রদত্ত বার্তার পরিমাণ কত। আসো, বার্তাটা কোথায় 2%, কার উপর, রূপালীর নিকট হইতে আনন্দ সম্পন্ন। রূপালীটা কোথায়, সাধারণত বিক্রি, রূপালীর নিকট পণ্য বিক্রি করলো, সোনালী কনভারি বিক্রি করলো, রূপালীর নিকট বিক্রি করলো কত, 40,000 টাকা। তুমি কি সরাসরি 2%? না, তার সাথে একটু কথা আছে। দেখো যে রূপালীর নিকট আমাদের সম্পূর্ণ আদায় দিল, কই যে পণ্য নষ্ট হওয়ায় রূপালীর নিকট হতে 10,000 টাকা পণ্য ফেরত আসলো। তাহলে কি আমি ফেরত টাকাটা বাদ দিয়ে বার্তা করব, না শুধু বিক্রয়ের উপর বার্তা? কারণ কি, পণ্য যেহেতু ফেরত দিছে, সে ফেরতটা বাদ দিয়ে আমাদের বার্তা বের করতে হবে। এই কথাটা মনে রাখবে, যেহেতু পণ্য ফেরত আসছে সেটা বাদ দিয়ে আমাদেরকে বার্তা ধরতে হবে। এটা হচ্ছে নতুনত্ব নিয়ম। এখন ডাইরেক্ট যদি তুমি বিক্রয়ের উপর বার্তা ধরো তাহলে ভুল আছে, কারণ যেহেতু আমাদের পণ্য ফেরত দিছে, তাহলে ফেরতটা বাদ দিয়ে তোমাকে বার্তা নির্ণয় করতে হবে। ক্লিয়ার ছাত্রছাত্রী বিন্দুগণ? আসো, আমাকে এখন একটু মুখটা মুছতে হয়। আমরা সৃজনশীল কয়ে যাব। একটু খেয়াল করবে, দেখো ক, প্রদত্ত বার্তার পরিমাণ কত। পরিমাণ নিন। আসো, বিবরণ টাকা কিছু লেখার দরকার নেই, বিবরণ টাকা, এখানে তারিখ লাগবে না। আসো, প্রথম আমরা রূপালীর নিকট বিক্রি করলাম কত, বিক্রয়, ক্লিয়ার হচ্ছে না, $40,000 টাকা। তার কাছে, রূপালীর কাছে সোনালী বিক্রি করলো কত, 40,000 টাকা। সে পণ্য ফেরত দিল 10,000 টাকা, রইল কত, 30,000 টাকা। এটা হলো তার কাছে পাবে, এটার উপর বার্তা ধরতে হবে। তাহলে বার্তা পরিমাণ 30,000-এর 2% কত আসে, 600 টাকা। 600 টাকা কত আসলো আমাদের, বার্তার পরিমাণ 600 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার ছাত্র? শুধু আমরা তো কখনো কখনো কি করি, শুধু বিক্রয়ের উপর খেয়াল রাখবে যে পণ্য ফেরত আসছে কিনা, নতুন কোনো পণ্য বিক্রি করছে কিনা, বিক্রি করলে বাড়বে, ফেরত দিলে সেটা বিয়োগ করে তারপরে বার্তা নির্ণয় করবে, খেয়াল রাখবে। 2 নম্বর প্রশ্ন আসো, জাবেদা দাখিলা। যেহেতু প্রশ্নটি মুছে দিচ্ছি, আমাকে বইটাকে আবার সামনে আনতে হবে।
জাবেদা দাখিল। জাবেদার ঘর কটা সেটা জানো, 5টি। তারিখ, আগে টাকার ঘরটা দেখো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে বিবরণ। আসো 2 তারিখ, 2019 জুন 2 কি করলো? আমাদের রূপালীর নিকট পণ্য বিক্রি করলো। রূপালীর নিকট পণ্য বিক্রয়, এখানে নামে বিক্রয়, নামে বিক্রয় মানে কি? ধারে। তাহলে আসো প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রূপালী দিতে পারো, যেহেতু ধারে বাদান। প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রূপালী দিতে পারো, রূপালী হিসাব। ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত হাজার? 40,000 টাকা বিক্রি করলাম, সেটা ধারে, যেহেতু নাম মানে ধারে বিক্রি করলাম। কারণ লিখে দাও। অনেকে বলে যে কারণ দিতে হবে কেনা, জাবেদা করতে গেলে কারণ লাগে, সেটা উল্লেখ করুক আর না করো। যদি বলে কারণবিহীন তখন, কিন্তু না বললে তোমাকে কারণ দিতে হবে। আমরা শিখেছি যে লেনদেনগুলি যদি এটাকে ডেবিট ক্রেডিট হয়ে গেলো যদি আমি কারণ না দিই, কারণ দিলে কারণের মাধ্যমে জাবেদার কারণ হলো কারণ সহ প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা। তারিখ অনুযায়ী তৈরি দেখো ধারে পণ্য বিক্রয়। করা হলো। তারপরে এটি 4 তারিখ, খেয়াল করো 2 তারিখের, এই 2 তারিখের পণ্য বিক্রয় বহন খরচ 2000 টাকা। বহন খরচ এটা একটা খরচ হিসাব, তাহলে খরচটা সবসময় ডেবিট। বিক্রয় পরিবহন হিসাব বা পরিবহন হিসাব, যেহেতু বিক্রয় পাবো, ডেবিট। নগদান হিসাব ক্রেডিট, কারণ বহন খরচ নগদান নিতে হবে। কত টাকা? 2000 টাকা। কারণ লেখা দাও, পরিবহন কি হলো? খরচ পরিশোধ করা হলো। বোঝা গেল? 6 তারিখ, দ্বিপালীর নিকট ধারের কলকবজা বিক্রয়। এখন বলো দ্বিপালীর নিকট ধারে, ধার মানে কি? দ্বিপালী হিসাব বা প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে দ্বিপালী লেখো, সুন্দর হয়। আরে তুই যদি দ্বিপালী হিসাবে লেখো তবে চলে, বর্তমানে এটা প্রাপ্য হিসাব লেখে তারপরও নাম দিলেও হবে। প্রাপ্য হিসাব ব্র্যাকেটে দ্বিপালী। ডেবিট, কি কিনছি আমরা? বিক্রি করছি কলকবজা যন্ত্রপাতি। কলকবজা হিসাব। কারণ লিখে দিবে ধারে কলকবজা করে, টাকাটা কত? 30,000 টাকা।
আসো তার পরবর্তী এন্ট্রি আমাদের মুছে দিলাম, সেটা 10 তারিখ ধারে আমরা বিক্রি করছি, এই জন্য নগদে আসেনি, এখানে ধারে বিক্রি করছি কলকল চা। তারপরে একটি আসো, পণ্য নষ্ট হওয়া রূপালীর নিকট হতে 10,000 টাকার পণ্য ফেরত আসলো, বিক্রি তাহলে বিক্রয় ফেরত 10, বিক্রয় ফেরত। ডেবিট প্রাপ্য হিসাব, হিসাবটা কার কাছ থেকে ফেরত আসছে? রূপালী, প্যাকেটে রূপালী লিখতে পারো। ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। লিখবে নষ্ট মাল ফেরত আসলো, বিক্রিত মাল ফেরত আসলো, এক দরকার নেই, বিক্রিত মাল বা পণ্য ফেরত আসলো। কারণ দিতে 14 তারিখ দীপালির নিকটতে আমাদের সম্পূর্ণ আদায় হলো। আমাদের কত টাকা আদায় হলো? আমরা কত লিখছি, ফেরত বাদ দিয়ে যে টাকাটা সেটা আদায় হলো। দীপালির নিকট কোনটা? ও কলকজা বিক্রি করছে, নগদান হিসাব দেবে, নগদান হিসাব ডেবিট কি দীপালি, এখানে প্রাপ্য হিসাবে দিতে পারো। কত টাকা? কলকজা বিক্রি করছে ধারে কত? 30,000 টাকা। তারপরে আদায় হলো। তারপরে রূপালীর নিকট হতে সম্পূর্ণ বাট্টা পাওনা 2% বাট্টা প্রদান সাপেক্ষে আদায় হলো, বাট্টা বাদ দিয়ে। তাহলে আসো আদায় হয়েছে, তাহলে কি লিখবা? টাকা আদায় হয়েছে। কত টাকা? আমরা একটু দেখবো। সম্পূর্ণ টাকা আদায় হয়েছে, সম্পূর্ণ মানে কত টাকা? যেমন নগদ, আগে যাবে দেখো নগদান হিসাব ডেবিট, তারপরে দিবে কার কাছ থেকে? রূপালী। কত টাকা? সে ফেরত দেওয়ার পড়েছে 30,000 টাকা ছিল, তার থেকে 600 টাকা বাট্টা বাদ দাও, বাট্টা বাদ দিই 29,400 টাকা। কারণ আমাদের ফেরত দিয়েছি 40,000, ধারে বিক্রি করছি 10,000 টাকা, আমরা ফেরত দিচ্ছি 30,000, তারপরে বাট্টা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটা হলো আমাদের টাকা আদায় হলো। এবার বাট্টা বাদে রূপালীর নিকট থেকে আদায়। এ হলো আমাদের চাবিটা। সম্পূর্ণ মনে রাখবে যে বাট্টা টাকা বাদ দিয়ে বাকি টাকাটা ধরবে, যেহেতু এটা ধারে কারবারি বাট্টা, বাদ দিয়ে দিতে হবে। প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা হলে তোমার আসে যাবে, তাতে কারবারি বাট্টা হলে সেটা বাদ দিয়ে ধরবে সবসময়। এ হলো আমাদের জাবেদাগুলো। তাহলে যেহেতু ধারে, বেশিরভাগ ধারে, প্রাপ্য হিসাব যদি বিক্রয় ক্ষেত্রে প্রাপ্য আর ক্রয়ের বেলা প্রদেয় সাথে নামটা দিবে, তাহলে আমাদের খতিয়ান করতে অনেকটা সুবিধা হবে, নামটাই উল্লেখ রাখলাম এই জন্য। আসো গ, গয়ের চাইছে খতিয়ান।
গ খতিয়ান উল্লেখ করো, কোন পদ্ধতিটা উল্লেখ করে দিবে। ব্র্যাকেটে চলমান করি আমরা, আধুনিক যুগে আধুনিক কিন্তু উল্লেখ নাই, চলমান যে চলতে থাকবে। প্রথম কি, রূপালী হিসাব। খতিয়ান, খতিয়ানের ঘর কয়টি, চলমানের 60টি ঘর। আসো, তারিখ, চেয়ারের ঘর বেশি বড় লাগে না। তারপর লেখো বিবরণ, জাবেদা পৃষ্ঠা, যেহেতু খতিয়ান হবে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, হিসাব। উপরে একটা অনেক সময় লেখে হিসাবের কোড নাও, এদিকে পৃষ্ঠা নাও। পৃষ্ঠা